আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি নিয়ে আসলাম ঢাকার যারা জন্ম তারা এইভাবে সেমাইটা রান্না করে। কিভাবে রান্না করে সেটা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব। আর এই ভিডিওটা দেখতে গেলে আপনাদের একটি লাইক অবশ্যই দরকার। একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি লাইকটা দিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। ঢাকার মানুষরা এইভাবে ঢাকায় যারা তারা এইভাবে রান্নাটা করে। প্রথমে পানিতে জর্দার রং দিয়ে তারপর সেমাইটা না ভেঙেই এভাবে পুরোটা সেমাই দিয়ে দেয়, যাতে যখন নাড়াচাড়া না করে রান্না করা হয় তখন প্লেটে নিয়ে খাওয়ার সময় এই সেমাইটা যাতে চামচ থেকে নিচের দিকে লটকানো থাকে, তখন এই সেমাইটা লটকানো অবস্থায় খেতে হয়। সেটার জন্য এইভাবে সেমাইটা রান্না করে খাওয়াটা ওদের একটা ট্র্যাডিশন। আর সেই জন্য বেশি নাড়াচাড়া করা যায় না, কিন্তু সেমাইটা ভাঙ্গাও যায় না। এরকম পুরা আস্তে আস্তে সেমাইটা রাখতে হয় আর ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হয়। আর আমি ঘুরিয়ে ঘুরিয়ে যখন রান্না করতে হয় তখন কিন্তু সেমাইটা একটুও ভাঙে না। আর যদি উল্টাপাল্টা করে নাড়াচাড়া করতে হয় তখন কিন্তু সেমাইটা ভেঙে যায়। আর সেমাইটা একটুখানি রেখেই সেমাইটা যখন নরম হয়ে আসবে তখনই ছেঁকে নিতে হয়। এরপর আমি একটি ননস্টিক প্যান বসিয়ে দিলাম। ননস্টিক প্যানের মধ্যে আমি এখানে 3 টেবিল চামচ, প্রায় 3 টেবিল চামচই অনেকটুকু ঘিয়ের মধ্যেই সেমাইটা রান্না করতে হয়। আর তেল না ছোঁয়ালেই ভালো, তাহলে ঘিয়ের স্মেলটা খুব সুন্দর আসে। 3 টেবিল থেকেও আমি আরও হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছি। এখানে সেমাইটা শুধু ঘিয়ের উপর রান্না করলে অসাধারণ মজা লাগে। আর আমি একটা জিনিস এখানে বাদামটা রেডি করে রেখেছি, যে বাদামটা ভেজে নিব, সেটা কিন্তু আমি ভুলে গেছি। আর সেমাইটা আমি আগেই দিয়ে ফেলেছি, আর সেই জন্য বাদামটা ভাজা আর হলো না, সেমাইয়ের সাথে সাথে ভাজতে হবে। এই জন্য এভাবে সেমাইটা রান্না করতে হয়। রান্নাটা একটু অথেন্টিকভাবে রান্না করতে হয়। আর এই সেমাইটা কিন্তু পুরোটা সেমাই আস্তে আস্তেই থাকবে। আর চিনি দিয়ে এখানে প্রায় 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি আমি 1 প্যাকেট সেমাইয়ের জন্য। চিনিটা ভালোভাবে মিষ্টি করতে হবে। তারপরে এখানে এই সেমাইটার মধ্যে একটু কেওড়া জল দিয়ে দিতে হবে। কেওড়া জল একদম অল্প পরিমাণে দিতে হবে, যাতে একটা শাহি শাহি ভাব চলে আসে। আর এলাচি দারচিনি তো দিয়েই দিলাম। আমি নামানোর আগে এখানে আমি পাউডার দুধটাও দিয়ে দিলাম, যাতে টেস্ট ভালো আসে। পাউডার দুধের পরে এই যে বাদামগুলি আমি এখন দিয়ে দিলাম। বাদামগুলি কিন্তু আমি তেলে ভেজে নিতাম, কিন্তু সেটা আর হলো না, সেজন্য ভাবলাম এমনিতেই দিয়ে দিই। বাদাম তো ভাজার মধ্যে থাকলেও, যেটা ভাজছি সেটার মধ্যে থাকলেও ভাজা ভাজা হবেই, সে চিন্তা করে আমি এইভাবে সেমাইটা রান্না করে নিব। আর এই সেমাইটা এইভাবে রান্না করলে আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন। আর নামানোর পরে দেখুন সেমাইটা আমি কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি, খুব ভালো লেগেছে খেতে।